হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি। তো আমি এখন সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা আর আমার ছেলে এখন খুব তাড়াতাড়ি উঠে যায় 6:30 7টার মধ্যেই। তো আর বেশিক্ষণ ওকে বিছানায় আমি রাখতেই পারলাম না, তার জন্য উঠে গেছি, বিছনা তুলে নিলাম। আর এখানে আছে পাপার সমস্ত কাঁথা কাপড়, জামা প্যান্ট, এগুলো সব ভিজিয়ে দিয়েছি। আর সব কিছু আমার ধোয়াও হয়ে গেছে। এই যে আমি এইখানে সব মেলে দিয়েছি, এখনও ভালোভাবে রোদ আসেনি সব জায়গায়। আর এখানে রোদ চলে এসেছে, তো আমি পাপাকে বম্মার কোলে দিয়েছি। রোদে বসে আছে আমার পাপা, রোদ পোহাচ্ছে। তো পাপা ওখানে বসে আছে, তাই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে সকালে কি কি রান্না হয়েছে বলি। এখানে আছে নারকেল সর্ষে দিয়ে লাউ শাক, কচু বাটা চিংড়ি মাছ দিয়ে, এখানে আছে কচু পাতা বাটা, আর এখানে আছে ধুন্দুল। তো এগুলো সবই আমার ভীষণ প্রিয়, সেই জন্য বানানো হয়েছে। আর সঙ্গে আছে সাদা ভাত। সকালে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর ছেলেকে 12টার মধ্যে স্নান করিয়ে দিয়েছি, ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। এই ড্রেসটা ওর নতুন ড্রেস, ওর দাদুভাই দিয়েছে এই ড্রেসটা। আর এখন ওর মুখে দিয়ে দিলাম ক্রিম। সারাক্ষণ হাত পা নাড়িয়ে যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে, ক্রিমটাও ভালো করে মাখাতে পারবো না। মায়ের আজকে ওকে টিপ পরাতে অবস্থা খারাপ, মানে এত লাফালাফি করছে, টিপই পরাতে পারছে না, অনেক কষ্টে পরালো। আর আমাদের বাড়িতে নতুন দুটো অতিথি এসেছে, আরও 4টে আছে, ওরা কোথায় খেলছে কি জানি। এই দুটো দেখি এখানে আমার ঘরের সামনে এসে শুয়ে আছে। মা এখানে পুজো করে নিচ্ছে আর ছেলের তো একটুও ঘুম নেই। ওর দাদুভাই এখন এসেছে, এখন দাদুভাইয়ের সঙ্গে শুয়ে খেলা করছে। আর মা পুজো করছে, তাই আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তাই তরকারিগুলো গরম করছি। এখানে আমি কাতলা মাছটা গরম করে নিচ্ছি, ভাত গরম বসানো হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুটা বলে দিই। আজকে আছে এখানে লাউয়ের খোসা ভাজা, এইটা খেতে আমার ভীষণ ভালো, এই কারণে মা বানিয়েছে। আর এখানে আছে সমস্ত সবজি দিয়ে পালং শাক, আর আছে কাতলা মাছ, ফুলকপি, সিম, বিনস আর আলু দিয়ে। আর এখন খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি ছাদে, দেখছি ছেলের যা যা জামা কাপড় শুকিয়েছে সব তুলে নিচ্ছি। এরপর ছেলেকে ঘুম পাড়াবো। আর ছেলের তো ঘুম নেই, আমি কখন থেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর, ছেলে ঘুমাচ্ছেই না। তারপরে মায়ের করে দিলাম ঘুম পাড়ানোর জন্য, সে তো মায়ের সঙ্গে গল্প করছে, হাসছে, ঘুমাচ্ছেই না। আজকে দুপুরবেলা দেখি কখন ঘুমায়। ছেলেকে ঘুম পাড়িয়ে উঠতে উঠতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আর শুইনি, আমি উঠে গেছি, এখনও সন্ধ্যা দিয়ে দিতে হবে। তো আমি এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তাহলে তো দুটোই বদলিয়ে লাগবে, দুঃখটি আর বোঝা যাবে। শঙ্খ বাজা। আর আমি এখন সন্ধ্যাবেলা খাচ্ছি মুড়ি চানাচুর। সঙ্গে নিয়েছি ভিজানো ছোলা, অঙ্কুর বেরিয়ে গেছে। এই ভিজানো ছোলা অঙ্কুর বেরোলে খেতে ভীষণ ভালো লাগে আমার, সেই জন্য অঙ্কুর বের করেই খাই। আর এই যে আমি চানাচুর দিয়ে নিলাম। আজকে রাত্রে
পরোটা আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে, তো মা এখানে পরোটা বেলে দিয়েছে, আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এখানে রিফাইন তেলে আমি পরোটাগুলো ভাজছি, আর প্রত্যেকটা পরোটা লুচির মতন ফুলেছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে, পুরো মচমচ করছে লুচি পরোটাগুলো। আর এই যে প্রত্যেকটা পরোটা লুচির মতন ফুলেছে। আর আমার এখানে সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমার আর মায়ের জন্য ভেজে নিয়েছি, আর বাবুর জন্য পরে ভাজা হবে, বাবু আসলে খাবে তখন ভেজে দেওয়া হবে। আর এখানে ভেজে নিয়েছি আমি আলুটাও রিফাইন তেলেই ভেজে নিচ্ছি একবারে, পরোটা ভাজতে ভাজতে অনেক তেল ছিল সেই কারণে। আর দিয়ে দিলাম লবণ প্রথমে, তারপর অল্প ভেজে আসলে তারপর হলুদ একসঙ্গে দিয়ে দিলে কড়াইটা কেমন পুড়ে পুড়ে যায়, আলুটা ঠিক মতন ভাজা হয় না, তাই পরেই হলুদ দিয়েছি। আর এই যে হয়ে গেছে পরোটা আর আলু ভাজা রেডি। তো আমি আর মা এখন খেয়ে নিচ্ছি, এইবার ছেলেকে খাওয়াবো। ছেলের জন্য দুধ গুলে নিয়েছি, ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি। আর এই যে বাবু চলে এসেছে, আর ছেলেকে নিয়ে বসে আছে, বিছনাও হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন টাটা।